হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। যেহেতু আমি রেগুলার একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি আমার পেজে, অ্যান্ড হচ্ছে আমার ইউটিউব চ্যানেলও রয়েছে। ইউটিউব চ্যানেলেও আমি ভিডিওটা দিব। তো যেহেতু রোজার ঈদ শেষ, সামনে কোরবানির ঈদ আসছে, তো অনেকেই হয়তো পায়া পছন্দ করেন। তো আমি এটা হচ্ছে আমার অনেক আগের করা একটা ভিডিও। আমি বাসায় পায়া রান্না করেছিলাম, তো সেটার ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখছেন আমি তেলে কিন্তু পেঁয়াজ ভেজে নিচ্ছি, অ্যান্ড হচ্ছে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড হচ্ছে আমি সামান্য মরিচ, সামান্য হলুদ। এটা আসলে একদমই আমার কোনো পরিমাপ নেই, আমি জাস্ট হচ্ছে নিজের অনুমানিকভাবে আমি দিয়ে দিচ্ছি, অনুমান করে। তো এই তো এটা হচ্ছে অনেকটা যে মশলা কষানোর মতো। তো মশলাটা কষিয়ে আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আমি প্রচণ্ড পানি দিচ্ছি, মানে অনেক পানি অনেক পানি দিয়ে দিচ্ছি। এটার কোনো পরিমাপ নেই। যেহেতু আমি স্পেশালভাবে কোনো রাঁধুনি না, জাস্ট বাসায় রান্না করতে করতে একটু শিখেছি। তো আমার থেকে আমি যতটুকু শিখেছি রান্না করছি, আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড হচ্ছে যে পায়াগুলো আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। পায়ের মধ্যে কিন্তু ছোট ছোট লোম থাকে, এটা গরুর পায়া। তো এটা ছিল আমাদের আগের বছরের ঈদের কোরবানির গরুর পায়া। তো সেটাই আমি রান্না করেছিলাম। তো তখন আমি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, অ্যান্ড হচ্ছে আজকে আমি শেয়ার করছি। তো আমি একটু মানে স্পিড বাড়িয়ে দিয়েছি, যেহেতু অনেক সময় নিয়ে আমি পায়েগুলো আস্তে আস্তে করে ঢেলেছি। এই পায়েগুলো যখন গরম পানির মধ্যে দিবেন, পানিটা গরম হয়ে আসলে তখন যখন দিবেন একটু আস্তে আস্তে দিবেন, না হলে হচ্ছে অনেক সময় দেখা যায় কি হাতের মধ্যে গরম পানির ছিটা লাগলে হাত পুড়ে যেতে পারে। তো এই তো পায়াগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ধৈর্য সহকারে অপেক্ষা করব, যেহেতু পায়া সিদ্ধ হতে কিন্তু অনেক টাইম লাগে, 1-1.5-2 ঘন্টাও লাগে। সো আমি ওয়েট করছি। তো এখানে আমি হচ্ছে পরোটা বা রুটি বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, অ্যান্ড ময়দার মধ্যে আমি একটু তেল আর লবণ মিক্সড করে নিচ্ছি ভালো করে। ময়দার মধ্যে হচ্ছে যখন শুকনো থাকা অবস্থায় একটু তেল দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ময়দাটা আর কি একটু মানে মিক্সিংয়ের সময় খুব একটু নরম হয়, অ্যান্ড হচ্ছে হাতে লেগে যায় না। হাতে যেমন চটচটা ময়দা লেগে থাকে, এরকম লাগে না। তো আপনারা আটাও ব্যবহার করতে পারেন। ময়দা নিয়েছি। তো রুটি পরোটা কমনলি এটা অনেকেই সবাই পারে বলতে গেলে, কেউ কেউ পারে না হয়তো। তো যাই হোক, আমি এখন এখানে বেলুন পিঁড়িতে হচ্ছে ময়দার একটু ময়ান নিয়ে নিলাম পরিমাণ মতো, আমার প্রয়োজন মতো। অ্যান্ড হচ্ছে আমি একটু ছোট্ট করে একটা রুটির মতো বেলে এটার মধ্যে হচ্ছে আমি আবার একটু সামান্য তেল দিব, অ্যান্ড হচ্ছে উপর দিয়ে একটু ময়দার যে আপনারা কি বলেন জানি না, সামান্য একটু ময়দা দিয়ে দিব। আমরা আগে খুশকি বলতাম তো যাই হোক, তো দিয়ে এখন আমি এটা হচ্ছে পরোটার শেপ করে দিচ্ছি। পরোটার শেপ করে দিয়ে আমি এখন এটাকে বেলে নিব বেলুন দিয়ে। আমার বেলা হয়ে গেছে, বেলাটা আর আমি দেখালাম না। অ্যান্ড হচ্ছে আমি এখন ফ্রাই প্যানে এটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি। এখনকার যুগে হচ্ছে আমরা তাওয়া সেরকম একটা ইউজ করি না, আমরা ফ্রাই প্যান ইউজ করি। আমার ফ্রাই প্যানটা খুব পুরাতন হয়ে গেছে, সেটাতে আপনারা দৃষ্টিগোচর না করলেই ভালো। এখন অবশ্য চেঞ্জ করে ফেলেছি। আমি আসলে যে কোনো জিনিস মানে অনেক দিন ইউজ করি, তারপরে হচ্ছে আমি সেটা বাতিল করি। কাপড় হোক বা যেটাই হোক, যত্ন করে রাখি আর কি। সহজে আমি জিনিস নষ্ট করি না। তো যাই হোক, এই যে আমি তেল দিয়ে ভালো করে পরোটাটা ভেজে নিলাম, অ্যান্ড হচ্ছে আমার পরোটা রেডি। অ্যান্ড আমি আপনাদের এখন আমার নিহারির লুক দেখাবো। আর নিহারিটাও কিন্তু রেডি, খাবারের জন্য প্রস্তুত। তো এখানে ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, অনেক ধোয়াটে হয়ে রয়েছে, যেহেতু প্রচণ্ড গরম। নিহারি আমি মাত্র রেখেছি, অ্যান্ড এই হচ্ছে আমার নিহারির লুক। তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমার এই নিহারি রান্নাটা আপনাদের কেমন লেগেছে, অ্যান্ড আপনারা আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করেছেন কি না, বা কারা কারা বাসায় পারেন, কারা কারা কীভাবে রান্না করে। অনেকে হালিম দিয়ে রান্না করে, অনেকে আবার আরও কম মশলা দিয়ে রান্না করে, অনেকে আবার পায়া মিক্সড মশলা পাওয়া যায় সেটা দিয়ে রান্না করে। আপনারা কে কীভাবে পায়া খান বা নেহারি খান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমি হচ্ছে
পরোটার সাথে নেহারিটা খাবো। আমি সার্ভ করে নিয়েছি অ্যান্ড হচ্ছে আমি কিছু রুটিও বানিয়েছিলাম। রুটি বানানোটা যেহেতু আমার খুব একটা ভালো হয় না, আমি কাই করে বানাই না, ওই নর্মাল পানি দিয়েই বানাই। তো এই তো আমার নেহারি রেডি অ্যান্ড হচ্ছে রুটি রেডি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই রিয়াজ ড্রিম আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।